শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু এই ঠান্ডার দিনে ঘুম থেকে উঠলেও কি মনে হয় আরেকটু শুয়ে থাকি, ভীষণ আলস্য লাগে। আর উঠতে তো হবেই, কারণ সময় থেমে থাকে না। তো সেই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। উঠে দেখি সেই হাওয়া শুনছি আরও নাকি ঠান্ডা পড়বে, হাওয়া আরও বাড়বে। বাপরে, এত ঠান্ডা এমনিতেই খুব অসুবিধে, তার মধ্যে এর থেকে যদি ঠান্ডা বাড়ে কী যে করবো কি বলবো তোমাদের। আর তো বোনের স্নান হয়ে গেছে, বোন ওইদিকে সবজি বানিয়ে দিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সবজি বানিয়ে রান্নাঘরে গেছে, মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। আর একটা রান্না করলে মনে হয় হয়ে আসবে। আর আমি এদিকে ব্রাশ করে আসলাম, এসে তারপরে যে ঘরে আসলাম, ভাবলাম যে ভিডিও তো শুরুই করিনি, সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেল। যদিও আমি একটু দেরি করেই শুরু করি, কারণ আমি তো অনেক সকালে উঠি না, তোমরা তো জানোই আমার উঠতে উঠতে দেরি হয়ে যায়। তো সেই জন্যই এখন থেকে শুরু করলাম। কি করছি না করছি সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, যাতে ঠান্ডা তাড়াতাড়ি না হয়। তো সেই জন্যই ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। আর কি রান্না করছে চলো দেখি। আলু ডুমো ডুমো করে বানিয়ে নিয়ে আর এইদিকে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে দিয়ে দিল। এই আলুতে কি রান্না হবে বলছি তোমাদের। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে এখন আলুটাকে একটু ভালো করে ভেজে নেবে। আর আলুটা ভালো করে ভাজা হলে না রান্নাটাও টেস্ট হবে। তো এইদিকে রান্নাবান্না হচ্ছে, তো এইদিকে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো দেখো রৌদ্র আজকে একটু সকাল সকাল উঠেছে, কিন্তু রৌদ্রের কোনো জোর নেই সেইভাবে। এসেছি ঠিকই, সেইভাবে মনে হচ্ছে না যে রৌদ্রটা লাগছে, তার থেকে হাওয়াটাই বেশি। তো বেশিক্ষণ আর থাকলাম না, চলে এলাম বাড়িতে এসে মা মোচাটাকে এখন দিয়ে এই যে মোচাটাকে একটু গরম জল করে একটু ভাপিয়ে নিয়েছে, তাহলে না ভালো হয়। তো নেওয়ার পরে এই যে মোচাটাকে চিপে এর মধ্যে দিয়ে দিয়েছে, আর তার সাথে একটু বাদাম আর আলু ডুমো ডুমো করে আলুটা সেটাও দিয়ে দিয়েছে, দিয়ে এখন কষিয়ে নিচ্ছে। ওইদিকে তো রান্না হচ্ছে। মোচা রান্নার রেসিপিটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আর এখন মা আমাকে খাবার দিয়ে দিয়েছে, সকালের ব্রেকফাস্ট, যেটা আমি রোজ খাই। তো ব্রেকফাস্টটা খাওয়া দাওয়া করে একটু হচ্ছে রোদ্রে গেছিলাম। তো রোদ্রে বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ থেকে চলে এসেছি। রোদ্র উঠেছে ঠিকই, তার সঙ্গে সঙ্গে হাওয়া, তো হাওয়ার মধ্যে না থাকা যায় না। তো সেই জন্য বাড়িতে চলে এসে বসেছিলাম এতক্ষণে, যে ভিডিওর কাজগুলো আমি করলাম, এডিট করলাম, ভয়েস দিলাম, তারপরে এক্সপোর্ট হয়ে গেছে। এখন হচ্ছে ঘরে যাব, চার্জে বসাতে হবে। আর এই ফাঁকে মা হচ্ছে বাসন মেজে নিল। এই যে অনেক বাসন বেরিয়েছিল, রান্নাবান্না করার পরে তো বাসন বেরোবেই, তো সেই বাসনগুলো দুই ভাগে মা মেজে দিল। খাবার বাসন আলাদা আর ঠাকুরের বাসন আলাদা, তো দুই ভাগে মেজে নিয়ে তো এখানে আমি বসে বসে সেই কাজগুলো করলাম, করে এইমাত্র আমার কাজটা কমপ্লিট হলো। এখন এই যে ঘরে যাব, তো স্নানে যাব, স্নান করে একটু রেস্ট নেবো, তারপরে ভিডিওটা সব কাজ সম্পূর্ণ করে ভিডিও পাবলিক করবো, তারপরে একটু রেস্ট। তারপরে আজকে না সকাল থেকে বোন সেভাবে ভিডিও করতে পারিনি। আর হচ্ছে আমি ওঠার পরে যতটুকুনি পারছি করছি আর কি। তো আসলে বুঝতে তো পারো ঠান্ডার দিন, তো ঠান্ডার দিন কোনো কাজের কথা মনে করলেই মনে হয় কীভাবে করবো এই কাজটা। তো যাই হোক, চলো আমি এখন ঘরে যাই, ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। মা এদিকে বাসনগুলো গুছিয়ে রেখে তারপর আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। ঘরে চলে এলাম। আজকে একটা কথা না বলে পাচ্ছি না। আমাদের সাথে জানো তো প্রতিনিয়ত এমন অনেক কিছুই হয় যেটা আমাদেরকে মুখ বুজে সহ্য করতে হয়, যেটা আমাদেরকে মেনে নিতে হয়, যেটা কিন্তু আদৌ মানাটা কিন্তু ভুল, কিন্তু তবুও আমরা মেনে নিই। এটা আমি তোমাদেরকে বলছি না, আমরা ছোট থেকে অনেক কিছু আমাদের অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছি। আজকে দেখো আমরা দু বোন প্রতিবন্ধী,
আমাদের আর্থিক দিকটাও একদমই খুবই দুর্বল। সেই দিক থেকে অনেক কিছু আজকে আমাদের সহ্য করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। আজকে যদি আমরা মানে আর্থিক ভালো হতো, আজকে যদি আমরা ভালো সুস্থ স্বাভাবিক হতাম, তাহলে কিন্তু সবাই আমাদের মানে ব্যাপারটা বুঝতো। যেহেতু দেখো ওই যে একটা কথাতে আছে না, ছোট থেকে অনেক কিছু মুখ বুঝে আমরা সহ্য করেছি, এখনও করছি। কারণ একটা কথা কি, সহ্যের গুণ অনেক বড়। তো সেই জন্য সেই সহ্যটা সবসময় যেন আমাদের থাকে, সেটাই আমরা চাই। কারণ আমাদের চলার পথে অনেক কিছুই আমরা দেখি, অনেক কিছুই আমরা বুঝতে পারি। ঠান্ডার প্রকোপে থাকতে না পেরে একে নিয়ে আসলাম। বলো তো কি তোমাদের বলছি। আর বলো না, এত ঠান্ডা এত ঠান্ডা, মানে ঠান্ডার জন্য ঠান্ডা জল খাওয়া যায় না। তো এবার ঠান্ডা জল খাওয়া যায় না এটা ঠিক, কিন্তু সব সময় তো জল গরম করে, হ্যাঁ যদিও বোনের একটা আছে সেটা বোন নিয়ে যায়, আর একটা আছে ওটা হচ্ছে অনেক একটু বড়। বড়। তো এবার আমি তো জানোই বড় জিনিস সব সময় তুলতে পারি না। আমি বড় জলের বোতলই তুলতে আমার মানে কষ্ট হয়। সেই জন্য বাবা আমাকে ছোট ছোট বোতল এনে দিয়েছে। তো গরমের দিনে ওই বোতলগুলোতে আমি জল খেতাম। পাশে জল রাখি, হয়তো কোনো সময় একটু জল খেতে ইচ্ছে করে, আর আমাকে জলটা একটু বেশি খেতে বলেছে। তো সেই জন্য আমার জলটা একটু লাগে। তো সেই জন্য এখন কি ঠান্ডার দিনে ওই জল ঠান্ডা বরফ হয়ে যায়, আর খাওয়া যায় না। কয়েকদিন তাও খেয়েছি, খেয়ে দেখছি আমার কাশি হচ্ছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। তারপরে কি করি, তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, আর হচ্ছে আমিও মানে ভেবেছিলাম যে আমি না একটু মানে গরম, মানে হালকা উষ্ণ গরম জল করে ঢেলে নিলে বোতল যদি সেরকম পাওয়া যেত। তো বেশ কয়েকটা দোকানে খুঁজেছি, অনেকটা দাম মানে চাইছিল। তো অনেকটা দাম চাওয়ার জন্য আনতে পারলাম না। একটা কথা কি তোমাদের আমি এর আগেই বলেছি, আমরা যে কোনো জিনিসই আনি না কেন আমাদেরকে হিসেব করে বা ভেবে চিনতে সেটাকে আনতে হয়। আর হচ্ছে সেই জন্য বাবা কয়েকটা দোকান খুঁজেছে, দামটা বেশির জন্য আনতে পারিনি। আর আমিও বললাম যে থাক, অনেকটাই দাম মানে চাইছিল। তারপরে অবশেষে একটা দোকানে গিয়ে বোতল পাইনি, কিন্তু তার পরিবর্তেতে দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই তারপরে বলছি। বোতল পাইনি, এটা হচ্ছে একটু টাইপের, ফ্লাক্স টাইপের, বাচ্চাদের ফ্লাক্স টাইপের, কিন্তু ছোট আছে। এটা একটা মানে সুবিধা আমার যে ছোট আছে। এই যে এইটা হচ্ছে এই কালারটা, আর ফ্লাক্স কিছু করার নেই, এটা মিল্টনের, বলেও দিলাম এটা। আর এই যে এইভাবে জল খাওয়া যাবে। একটা পাইপও ছিল, তো পাইপটা আমি খুলে রেখেছি, এইভাবে জলটা মানে বেশি করে পড়বে না। আর এই যে এটা হচ্ছে স্টিলের, মানে ভেতরটা দাঁড়া তোমাদের একটু দেখায়, এই দেখো এটা হচ্ছে স্টিলের ভেতরে। তো এটাতে জল রাখলে জলটা গরম, মানে বেশি গরম না, হালকা গরম যদি জল করে দিই তাহলে এটা থাকবে। আর এটা আমার খেতেও সুবিধা হবে, অনেকটা পরিমাণে জল পড়বে না। তো জলের বোতল হলে বেশি ভালো হতো, কিন্তু দেখো এখন পেলাম না, কিছু করার নেই। জলটা একটু লাগে, সবসময় বোনের কাছে মায়ের কাছে চাওয়া যায় না, কারণ সবাই সব আমার একটা জলের বোতলটা আছে, কাকিমনি দিয়েছিল, ওটা আমি নিয়ে যাই কাজে। হ্যাঁ বোন নিয়ে যায়। তো মানে এত ঠান্ডার জন্য মানে জানো তো আমাদের একটা হট ব্যাগ আছে, তো না পেরে একটা হট ব্যাগও, মানে ইলেকট্রিক হট ব্যাগগুলো যেটা হয় না, তোমরা জানিও তো দাম কেমন হয়, কারণ তোমাদের উপরে মানে দিলাম, দামটা কেমন হয় আমাকে জানিও তো। আমাদের একটা আছে গরম জলের, সেটা না মানে বড় তো, আমার পায়ে মানে একটু সেক দিতে হয়, পা ঠান্ডা হয়ে যায়, হাত ঠান্ডা হয়ে যায়। রুম হিটার চালাই অনেক সময়, মানে ওইটা করলে কি হবে, হালকা আছে মানে ছোটোর মধ্যে, তো ওরকম যদি একটা নেওয়া যেত তাহলে এই ঠান্ডাতে না সত্যি পারা যাচ্ছে না। আজকে যেন আমি স্নান সেইভাবে করতে পারিনি, কারণ এত আমার ঠান্ডা, মানে স্নান করার পর একটা গায়ে কাঁপুনি উঠে, মানে সেটা খুব মানে অনেকক্ষণ থাকে, খুব অসুবিধা হয়, সেজন্য আজকে স্নান করতে পারিনি। তো রুম হিটার চালিয়ে আমি চোখ মুখ ধুয়েছি, মানে এত আমার ঠান্ডা, আমার স্নান করলে বেশি ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আমি এই বছর একদিনও চান মানে গ্যাপ দেওয়া হয়নি, মানে আজকেই ফার্স্ট টাইম। কিছু করার নেই, আগে তো নিজেকে দেখতে হবে, তাই না বলো তো। তো সেই জন্য ভাবছি যে একটা
ইলেকট্রিক হট ব্যাগ মানে হট ব্যাগ নিলে কি হবে, সেটা পায়ের কাছে পায়ে সেক দিতে পারবো, আবার হাতগুলো গরম করতে পারবো, গায়ের কাছে সবসময় রেখে দিতে পারবো, মানে খুবই মানে দরকার জিনিসগুলো। তো এবার দেখো এতটা পরিমাণে ঠান্ডা, সব জায়গাতে এই ঠান্ডা বেশি পড়েছে, শুধু আমাদের জায়গা না, সব জায়গাতে। কলকাতার সাইডে কিন্তু এতটা ঠান্ডা কোনো বাড়ি পড়ে না, এবার কলকাতার সাইডেও মানে ঠান্ডা পড়েছে। কারণ অনেকে আমার ভিডিও কলকাতাতে দেখে, অনেক কাকুমনি আছে, অনেক বোনরা আছে দেখে আমার ভিডিও, সবার কাছেই শুনছি খুবই ঠান্ডা পড়েছে, খুবই ঠান্ডা পড়েছে। এবং আমার বান্ধবীরও বিয়ে হয়েছে। তো যাই হোক, ঠান্ডার জন্য এগুলো করতে হচ্ছে, না হলে তো এটা একটা মানে বাড়তি খরচা যাকে বলে। তো কিছু করার নেই, বোতল বাদে একটা ফ্লাক্স পেয়েছি। তো আমার বোন বলছে কি, দিদি ভাই তুই তো ছোট, মানে ছোটদের ফ্লাক্স এনে দিয়েছে। আমি বললাম দেখ রে বোন, জলের বোতল মানে জলের বোতলই বাবাকে আনতে বলেছি, কিন্তু বাবা সেভাবে খুঁজে পায়নি, আর পেলেও সেটার দামটা অনেকটা বেশি। তো যাই হোক, মানে যেটা এনেছে সেটাতে আমি খুশি। আর এটা তো জল গরম রাখা নিয়ে কথা, জল খাওয়া নিয়ে কথা। এখন বাচ্চা বলে কি ফিতেগুলো কেটে নিস, এখন কিচ্ছু কাটতে হবে না। মানে আমার বোনরা সব কিছু তোর একটু বাদো বাদো আছে, বুঝলে তো, মানে ছোট জিনিস বড়রা ইউজ করতে পারবে না, এই ক্লিপটা পরলে বাচ্চা বাচ্চা লাগছে, মানে ও শুধুই যেগুলো। মানে আমি একটু মাকে বলি যে মা আমি ছোটই তো, মানে এরকম একটু ইয়ে করি, অনেক সময় আর কি ঠাট্টা করি। তো তখন বলে কি হ্যাঁ হ্যাঁ তুই তো একদম ছোটই, মানে এই নিয়ে একটু মানে দেখো সবসময় তো একটা চিন্তা ভাবনা আমাদের থাকেই, তা নিয়ে তার মধ্যে দিয়েও। তো যাই হোক, কেমন লাগলো কালারটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো ভালো লেগেছে। আর এটা তোমাদের দেখাবোর জন্য কালকে এনেছে, কালকে তোমাদের দেখাতে পারিনি। তো আজকে ভাবলাম না, আজকে দেখিয়ে নিই, না হলে এটাতে আমি জলও রাখতে পারছি না। কারণ আমি যেই জিনিসই আনি না কেন, যতটুকুনি আনি না কেন, সেই জিনিসগুলো না আগে তোমাদের না দেখালে আমার মন ভালো লাগে না। তো সেই জন্য সব কিছুই, তোমরা তো আমার পরিবার না, তোমাদের সাথে শেয়ার করলে আমার নিজেরও ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো